এক গ্রামে ৩ বন্ধু ছিল, টুকাই, মিষ্টি ও বাবু। একদিন দুপুরবেলা তারা মাঠের মধ্যে গল্প করছিল। উফ, কি গরম পড়েছে আজ। হ্যাঁ, নদীর পানি কমে গেছে। ওই দেখো, একটা টুনটুনি পাখি, ডানায় ব্যান্ডেজ বাঁধা। এই বলে ওরা ৩ জন ওই টুনটুনি পাখির দিকে গেল এবং দেখল পাখিটা কষ্ট পাচ্ছে। টুনটুনি পাখিটা ওদেরকে দেখে বলল, বাচ্চারা, আমাকে সাহায্য করো, আমি জঙ্গলের রানীর কাছে যেতে চাই। চল, আমরা ওকে জঙ্গলে পৌঁছে দেই। কিন্তু জঙ্গলে তো বাঘ ভালুক থাকে। ভয় পেলে কিছুই করা যায় না, আমরা একসাথে থাকব। এই বলে ওরা ৩ জন জঙ্গলের পথে রওনা হলো, আর টুনটুনি চাপল মিষ্টি বোনের কাঁধে। কিছু দূর যেতে এক বদমাইশ শিয়ালের সাথে ওদের দেখা হলো। শিয়ালটি ওদেরকে দেখে বলল, কোথায় যাচ্ছ ছোট্টরা? ওই পাখিটা আমাকে দিয়ে দাও। না, এটা আমাদের বন্ধু। তাহলে ধরা পড়ো। কলাটা ওর সামনে ফেলে দাও। আরে আরে, ধুর। শিয়ালটি কলাতে পা দেওয়ার জন্য পিছলে যায় ও এই সুযোগে ওরা ৩ জন ওখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে ওরা এক গভীর জঙ্গলে ঢুকে পড়ে এবং একটি বড় গাছের সামনে উপস্থিত হয়। সেখান থেকে পড়ি এসে বলে, কে এলে আমার জঙ্গলে? মা রানী, আমি তোমার কাছে বার্তা আনতে এসেছি। এই ৩ জন আমাকে বাঁচিয়েছে। ধন্যবাদ বাচ্চারা। বলো তো, কেন নদীর পানি শুকাচ্ছে? হয়তো আমরা বেশি গাছ কাটছি। সবাই নদীতে ময়লা ফেলে। প্রকৃতি নষ্ট করলে প্রকৃতি রেগে যায়। একদম ঠিক। প্রতিশ্রুতি দাও, তোমরা গাছ লাগাবে আর নদী পরিষ্কার রাখবে। ওরা ৩ জন মিলে ওই পরীকে প্রতিশ্রুতি দেয় যে ওরা গাছ লাগাবে আর নদী পরিষ্কার রাখবে। টুনটুনি পাখি এতক্ষণে সুস্থ হয়ে উড়ে গিয়ে ওদেরকে বলে, ধন্যবাদ বন্ধুরা, তোমাদের জন্য আবার উঠতে পারছি। ভালো থেকো টুনটুনি। এই বলে টুকাই, মিষ্টি ও বাবু সেখান থেকে বাড়ির দিকে রওনা দিল। বাড়ি গিয়ে ও আর ওর বন্ধুরা মিলেমিশে গাছ লাগালো এবং বলল, বুঝলাম, প্রকৃতি আমাদের বন্ধু। যদি আমরা প্রকৃতিকে রক্ষা করি, তাহলে প্রকৃতিও আমাদের রক্ষা করবে। হ্যাঁ, আজ থেকে আমরা হব প্রকৃতি রক্ষক দল।